সস্তায় নাকি এত মজার নাস্তা বানানো যায়, তাও আবার সুপার ক্রিস্পি। কোনো কথা হবে না, শুধু খাওয়া আর খাওয়া। এটা বানিয়ে মাসের পর মাস রেখে খেতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। ছোট বড় সকলেই পছন্দ হওয়ার মতো নাস্তা হবে আজকে। তবে আর কথা কেন, ঝটপট শুরু করবো মূল রেসিপিটা। যে জীবনে একবারও বানান নাই সেও কিন্তু বানিয়ে নিতে পারবেন এত বেশি সহজ নাস্তা। চলুন দেখে নিই। এই সস্তার খাস্তা নাস্তা বানানোর জন্য লাগবে ময়দা, 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার দিয়ে দিব আখের চিনি। এই চিনি কিন্তু একদমই অথেন্টিক চিনি, স্বাস্থ্যকর চিনি। চাইলে আপনারা আমার কাছ থেকে উপরের দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন। এই চিনি একবার খাওয়ার পর জীবনেও সাদা চিনির নাম আর মুখে নেবেন না, এত বেশি পারফেক্ট চিনি। রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার চিনি, লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে ঠিক এমন জড়া পাতানো যায় করে নিলাম। তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে দিব, একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই আখের চিনি একবার খাওয়ার পর মনে হবে যে আপনি আখের রস খাচ্ছেন। আখের চিনিটা একবার হলো নিয়ে টেস্ট করে দেখবেন যে জীবনেও এই চিনির স্বাদ ভুলতে পারবেন না। সাদা চিনিকে একদমই না বলবেন। ডো তৈরি হয়ে গেলে একটু তেল মাখিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম। এখন আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি নিজেই তৈরি করি, একদমই পারফেক্ট যে কর্নফ্লাওয়ার সেটাই পাবেন। সেজন্য আপনাকে উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আরও ডিটেলস জানার জন্য। কর্নফ্লাওয়ারটা এত বেশি ভালো হয়, আমি নিজের হাতে তৈরি করে বলেই বলছি না, নিজের হাতে তৈরি জিনিসটা একদমই বাছাইকৃত হয়। খুবই ভালো মানের কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে এই ডো থেকে 2টা ভাগ করে নিচ্ছি। ডোটা কিন্তু 5 মিনিটের মধ্যে খুব ভালোই রেস্ট হয়েছে, সফট হয়ে গেল। এখন একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিব। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেলের, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ব্রাশ করে দিয়ে আরও একটু শুকনা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। খুব ভালোভাবে ফোল্ড করে নিব। এবার যেভাবে সুবিধা হয় আপনাদের, আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবেই ফোল্ড করে নিলেই হবে। এই রুটিটাকে 2 মাথায় ধরে আলতু আলতু করে এভাবে করে রোলের মতো করে ফোল্ড করে নিলাম। তারপর এখন শুধু এভাবে করে একটা নাইফের সাহায্যে আমি লেচিগুলো বের করে নেব। ছোট ছোট করে লেচিগুলো নিলেই হবে। অনেকগুলো কিন্তু হয়েছে, আরো অর্ধেকটুকু ডো রয়ে গেল। অনেকগুলো তৈরি করব আজকে। চাইলে আপনারা একটু মোটা করে বানালে হাতে চ্যাপটা করেও নিতে পারেন বা বেলুনের সাহায্যে একবার বেলে নেবেন। তারপর তেলে ছেড়ে ভেজে নিলেই হবে। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে মিডিয়াম আঁচে রাখতে হবে। খুবই দ্রুত কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা খেয়াল করুন, এটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। মানে ভাঁজটা ভেতরে যে একটা ভাঁজ পড়েছে, ভাঁজগুলো সুন্দর লেয়ারের মতো দেখা যাবে। এ তো খেয়াল করুন আপনারা। সবগুলো সোনালি বর্ণের করেও ভাজতে পারেন বা একটু সাদা গোল্ডেন কালার করে ভেজে নিলে হবে। উপরে এক্সট্রা তেলটা চলে যাবে যদি একটা ছাঁকনির মধ্যে রেখে দেন। এখন চাইলে চিনির সিরাপ অথবা আমি একটা শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই শিরা দিয়ে দিলাম, বা চাইলে আপনারা মধু দিয়েও এটা খেতে পারেন। সুপার ক্রিস্পি এই নাস্তাটি বানিয়ে মাসের পর মাস রেখে খেতে পারবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।